এভরিওয়ান গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে পাঠাও পার্সেল সম্বন্ধে আর কি। পাঠাও পার্সেল বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে যারা এই মাসে সাইক্লিস্ট হওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে না আমি এই মাসে সাইক্লিস্ট হব, তাদের জন্যই ভিডিওটি। তো ফ্রেন্ডস, সাইক্লিস্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনার যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিশন রেট 85 রাখা লাগবে, প্লাস এক মাসে 60টি ডেলিভারি কমপ্লিট করা লাগবে। তো 60টি ডেলিভারি এটা কোনো ব্যাপারই না। একজন যারা পাঠাও পার্সেলে কাজ করে 60টি ডেলিভারি এক মাসে কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার একটাই কম্পিটিশন রেট ধরে রাখা। তো ফ্রেন্ডস, আপনার রেগুলার যদিও 5 থেকে 6টি ডেলিভারি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আমার জানা মতে একটি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায়। 85% রাখার জন্য 6টি ডেলিভারি করার পরে আপনি একটি রিকোয়েস্ট স্কিপ করে যেতে পারবেন। সেক্ষেত্রে কমপ্লিশন রেট 85 ধরে রাখতে পারবে। বাট আমার প্রশ্ন হলো, যদি কোনো মতে আপনি রাইড করতেছেন, এখন আপনার কাছে কোনো পার্সেল নেই, রিকোয়েস্ট নেই, আপনি অনলাইনে আসছেন, আপনি রাইড আশেপাশে এরিয়া ঘুরতেছেন, যানজটের ভিতরে কোনো কারণবশত একটি রিকোয়েস্ট আসলো, আপনি বুঝতেই পারেন নাই, ধরতেও পারেন নাই, সেক্ষেত্রে এটা স্কিপ হয়ে গেল, আপনি পার্সেল স্কিপ করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনার কম্প্রেশন রেট কমে আসবে। এক্সাম্পল বুঝাইলাম, কম্প্রেশন রেট কমে আসবে। তারপরে দেখা গেল আপনি কাজে বের হয়েছেন, আপনার যতগুলা রিকোয়েস্ট আসবে সবগুলা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে এবং ডেলিভারি সম্পূর্ণ করা টার্গেট নিয়ে কাজে বের হতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইডাররা এরকম বিভ্রান্তকর অবস্থায় পড়ে যাই, কী করব নিজেরা বুঝতে পারি না। সেটা হচ্ছে, আমি একটা পার্সেল নিয়ে মিরপুর 10-এ গেলাম। এক্সাম্পল, মিরপুর 10-এর চত্বরে আসি আমি একটা পার্সেল নিয়ে। তখন রাত্রে বাজে 11টা, 11:30 বা 12টা এরকম বাজে। আমার বাসা ধানমন্ডি। তো আমি চেষ্টা করব কি যে আমি মিরপুর থেকে একটি পার্সেল নিয়ে ধানমন্ডি চলে আসবো, ওইরকম কিছু 11টা, 11:30 তখন টাইম। মিরপুর থেকে একটি পার্সেল নিয়ে ধানমন্ডি চলে আসবো। সেই সময় আমি অনলাইনে থাকবো। অনলাইনে থাকাকালীন বা বিশ্বাস করেন, দক্ষিণের দিকে ধানমন্ডি, মতিঝিল, মালিবাগ, মোহাম্মদপুর, তারপরে আপনার নিউ মার্কেট বা আজিমপুর, পুরান ঢাকা, এইসব অঞ্চলের পার্সেল আপনি পাবেন না। পার্সেল আসবে কোথায় আমি আপনার বলি, বেশিরভাগ পার্সেল আসে উত্তরা সেক্টরে সবচেয়ে বেশি আসবে। তারপরে না হয় কুড়িল বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা বসুন্ধরা সিটি, বাড়িধারা, এরকম রিকোয়েস্ট আসবে। তখন আপনি কী করবেন, স্কিপ করবেন নাকি কনফার্ম করবেন? 2 সেকেন্ড সময় দিলাম, ভাবেন। তখন না পারবো অর্ডারটি অ্যাকসেপ্ট করতে, না পারবো স্কিপ করে যেতে। সেক্ষেত্রে যেটা বাধ্যতামূলক থাকবে আমাদের জন্য, আমরা তো স্কিপ করতে পারবো না। বা রেগুলার যদি কাজে বেরোই, একটা রিকোয়েস্ট এমনিতেই স্কিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 2টা তো পসিবল না, কারণ দৈনিক আপনি 10টা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মতন ওই অবস্থায় থাকবেন না। তখন যখন আপনার উত্তরের ওই অঞ্চলের বা উত্তরাতে যে ভাইরা থাকেন, তাদের যদি রিকোয়েস্ট আমাদের দক্ষিণের এই দিকে আসে, আমি বলতেছি যারা দক্ষিণের এই দিকেতে রাইড স্টার্ট করেন, আমি তাদের কথা বলতেছি শুধুমাত্র। তো সেই ক্ষেত্রে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে কাস্টমারকে ফোন দেবেন। ফোন দেওয়ার পরে যদি কাস্টমার ইমার্জেন্সি হলে কাস্টমারকে আপনি রিকোয়েস্ট করলেন যে ভাই, আমার তো সাইকেল, এত রাতে আমার ওই দিকে যাওয়া পসিবল না, বা আমি যাইতে পারতেছি না, যদি একটু অনুরোধের মতনই করবেন, যদি একটু ভাই রিকোয়েস্টটি ক্যান্সেল করে দিতাম, বা সেটা আপনার বিষয় ভাই, আপনি যেভাবে কাস্টমারকে হ্যান্ডেল করতে পারেন হ্যান্ডেল করেন। কারণ ভাই, আমার থেকে অর্ডার ক্যান্সেল হওয়ার পর অন্য রাইডার পাবে 100-তে 100, ওইটা পাবে। তো অনেক সময় কাস্টমারও আর্জেন্ট থাকে, পার্সেল যেন আর্জেন্ট থাকে না, বিষয়টা এরকম না। কাস্টমারও আর্জেন্ট পার্সেল থাকে, বা একটু তাড়াতাড়ি রাতের বেলা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে, কারণ অনেক অ্যাপার্টমেন্টের
গেট বন্ধ করে ফেলে, বাইরে বা ভিতরে যাওয়ার অপশন থাকে না। সেক্ষেত্রে কাস্টমার অনেক সময় না বলে দেয় যে ভাই তাহলে ক্যান্সেল করে দেন। তো সেক্ষেত্রে কাস্টমার যদি বলে ক্যান্সেল করে দেন, তখনই শুধুমাত্র ক্যান্সেল করতে পারবেন। যদি কাস্টমার যদি বলে যে না ভাই আমার পার্সেলটি দিয়ে আসতে হবে, তাও আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করছেন, এখন আপনার নিয়ে দিয়ে আসতেই হবে। তো সেক্ষেত্রে ভাই কোনো অপশন নেই, আপনার পার্সেলটি ডেলিভারি কমপ্লিট করতে হবে, যেহেতু আপনি স্টার সাইক্লিস্ট হওয়ার টার্গেট নিয়েছেন, সেক্ষেত্রে আপনার নিয়ে দিয়ে আসতে হবে। তো যদি কাস্টমার বলেন যে ভাই যদি আপনার সমস্যা হয় তাহলে ক্যান্সেল করে দিতে পারেন, সেক্ষেত্রে কী করবেন, কাস্টমারের থেকে সুন্দরভাবে জেনে তারপরে তাদের সাথে মানে পাঠাও পার্সেলের ইনবক্সে লাইভ চ্যাটে তাদেরকে ক্যান্সেল করার জন্য যে নোটটা আছে ওই নোটটা বসিয়ে দেবেন যে কাস্টমার বাইক যাচ্ছে, কাস্টমার ইমার্জেন্সি পার্সেল যাবে। সেক্ষেত্রে ওনাদের কাছে একটা নোট দেবেন, আপনার যে পাঠাওয়ের যে নাম্বারটি আছে ভেরিফাইড নাম্বার, ওই নাম্বারটি দেবেন, এবং যে কলে বা তার সাথে যদি কোনো ধরনের কোনো মাধ্যমে চ্যাটিং করে থাকেন একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। তো সেক্ষেত্রে এটা তো মাস্ট বি করবেন। করার পর ছোট্ট একটি টিক্সটি যদি আপনি কাজে খাটান তাহলে অনেক কিছু, না কাজে খাটালে ব্যর্থ। সেক্ষেত্রে আপনি মিনিমাম 5 মিনিট অফলাইন হয়ে থাকবেন, মানে আইডি থেকে অফলাইন। কেন বলতেছি, যে রিকোয়েস্টটি আপনি ক্যান্সেল করছেন, দেখা গেল আপনি অনলাইনে থাকলে ওই সেম রিকোয়েস্টটি আবারও আসবে, তখন কি করবেন? তখন আবার অ্যাকসেপ্ট করবেন, কাস্টমারকে আবার রিকোয়েস্ট করবেন? পসিবল না। স্কিপ তো করা যাবেই না, আপনি স্টার সাইকেলিস্ট হওয়ার টার্গেট নিতেছেন, স্কিপ তো করা যাবে না। তো সেক্ষেত্রে আমার যেটা জানা মতে আপনি করবেন, অফলাইন হয়ে থাকবেন 5 মিনিট, 5-7 মিনিট অফলাইন হয়ে আবার অনলাইনে আসবেন। অনলাইনে আসার পরে দাঁড়াবেন, আরেকটা রিকোয়েস্টের অপেক্ষায় থাকবেন। তো সেটা যদি আপনার মানে দক্ষিণ অঞ্চলের এদিকে হয়, তো একটা রিকোয়েস্ট আসলে তো আসবে, এদিকে না আসলে ভাই আমার যেটা মত, আপনি স্টার সাইকেলিস্ট হওয়ার জন্য আপনি সরাসরি অফলাইন হয়ে চলে আসবেন। অফলাইন হয়ে, যেন আমি আর আজকে কাজ করবো না, আমি অফলাইন হয়ে চলে যাব, দি বেস্ট। অনলাইন থাকবেন, ওই দিকে রিকোয়েস্ট আসবে, না পারবেন দিয়ে আসতে, না পারবেন স্কেপ করতে, কোনোটাই পারবেন না, আপনি অফলাইন হয়ে যাবেন, অফলাইন হয়ে চলে আসবেন, দি বেস্ট। তো আমার আজকে ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে যে না বা এটা এরকম না এরকম আপনি বুঝেন নাই বা আমাকে একটু পরামর্শ দেন, তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আগামীতে।